হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন আজকে খিচুড়ি রান্না করছি। এই খিচুড়ি রান্না করতে মুগ ডাল আর গোবিন্দভোগের চাল নিয়ে নিলাম। দুটোই মেপে নিয়েছি, ডাল যতটা চালও ততটাই নিয়েছি। এখন ডালটা লাল লাল করে ভেজে জল দিয়ে ধুয়ে জলটাকে পুরো ফেলে দিয়ে, কেননা ডালে দেখো দোকানে পাউডার দিয়ে রেখে দেয়, এর জন্য আমি জলটা দিয়ে ধুয়ে নিলাম আর কি ডালটা। তো এই ডালে আর খিচুড়িতে যতটা জল ব্যবহার করতে হবে, একটা পরিমাপ মাপ বলে কিছু হয়, আমি সেই অনুযায়ী ডালে পুরো জলটাই দিয়ে দিলাম। মানে আর দ্বিতীয়বার আমি জল ব্যবহার করব না আর কি, এই জলে আমার খিচুড়ি তৈরি করা হয়ে যাবে। পুরো ডালে জল দিয়ে গ্যাসটা মধ্যে বসিয়ে দিলাম। এখানে আমি লবণ ব্যবহার করব। লবণটা দিয়ে দিলে, নুনটা যদি দিয়ে দিই না, ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে আর কি, সেদ্ধ হয়ে যাবে আর কি, নয়তো সহজে তাড়াতাড়ি ফুটতে চায় না, দেরি হয়। এর জন্য একবারেই আমি প্রথমে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিছুটা হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে এখন আমি ডালে সাইডে রেখে এখন ফোড়নের ব্যবস্থা করছি। এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে যখন একটা গন্ধ ছাড়ে না, লঙ্কার হেভি লাগে, ওই তখন গন্ধ ছাড়বে, তখন আমি ওটা তেজপাতা আগে তেজপাতা দিলে তো তেজপাতাটা পুড়ে যায়, তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আগে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। অনেকে পাঁচফোড়ন দেয়, আমি আবার এখানে জিরে ব্যবহার করেছি আর কি, জিরে ফোড়ন দিয়েছি। পাঁচফোড়নও খিচুড়ি ভালো হয়, জিরেতেও ভালো হয়। আমি জিরে ফোড়ন দিয়েছি। আর কিছুটা মশলা করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা গোটা চিড়ে দেওয়া যায়, আমি গোটা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, সেটা একটু মিক্সচারে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা আর কিছু পরিমাণ জিরে, এই তিনটে জিনিস একসাথে পেস্ট করে তারপরে মশলাটা করে দেওয়া হলো আর কি। এই মশলাটা আস্তে আস্তে করে গ্যাসের সিম কমিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে। তা আমি এখন যথারীতি এটাকে ভাজবো।